ফিল্ড ওয়ার্ক মানেই চ্যালেঞ্জ, কিন্তু মানসিক শক্তি থাকলে সেই চ্যালেঞ্জ হয়ে ওঠে আপনার সাফল্যের সিঁড়ি। প্রথম পর্বে আমরা কিছু কৌশল শিখেছিলাম। আজ চলুন জানি আরও কিছু গভীর ও কার্যকর উপায়, যা আপনাকে দীর্ঘ সময় ধরে মানসিকভাবে শক্ত রাখবে। নিজের মানসিক শক্তির উৎস খুঁজে বের করুন। এটা 1 নাম্বার। প্রতিদিন কেন আপনি এই কাজ করেন সেই কথা নিজেকে মনে করান। শুধু টার্গেট নয়, মানুষকে সহযোগিতা করার অনুভূতি অনেক বড় শক্তি। এটা বলেই দিন শুরু করুন, আমি কাউকে দিচ্ছি আলোর আশা। 2 নাম্বার হলো ছোট সাফল্যগুলো লিখে রাখুন। এটা হতে পারে আপনার জীবনের একটা সাকসেস জার্নাল। ফিল্ডে যারা আপনাকে ধন্যবাদ দিয়েছে, যারা কষ্টে ছিলেন আর এখন ঘুরে দাঁড়িয়েছেন, এই গল্পগুলো লিখে রাখুন। কষ্টের দিনে এই জার্নাল আপনাকে টেনে তুলবে। 3 নাম্বার হলো আত্মবিশ্বাস বাড়ানোর প্র্যাকটিস করুন। রাতে ঘুমানোর আগে নিজেকে বলুন, আমি পারি। আয়নার সামনে দাঁড়িয়ে হাসুন। নিজেকে বলুন, আমি দরকারি মানুষ, আমি সমাজ গড়ি। এটা আত্মবিশ্বাসে জ্বালানি দেয়। 4 নাম্বার হলো সমস্যা নয়, সমাধানে মন দিন। ক্লায়েন্ট কথা শুনছে না, বারবার ঘুরেও টাকা আসছে না। মাথা ঠান্ডা রেখে চিন্তা করুন, আমি কিভাবে নতুনভাবে চেষ্টা করতে পারি। সলিউশন মাইন্ডেড মানুষ চাপ কম ফিল করে। 5 নাম্বার হলো না বলতে শিখুন। নিজেকে সম্মান করুন। সব চাপ আপনি একা নিতে পারেন না। প্রয়োজন হলে সুপারভাইজারকে বলুন। অতিরিক্ত দায়িত্ব এলে না বলতে শিখুন ভদ্রভাবে। আপনার মানসিক স্বাস্থ্যও কিন্তু এখানে গুরুত্ব পায়। 6 নাম্বার হলো দিনের শেষে নিজেকে রিওয়ার্ড দিন। দিনের শেষে নিজের জন্য কিছু করুন। প্রিয় খাবার খান, ফোন অফ করে কিছুক্ষণ চুপচাপ থাকুন। প্রিয়জনের সঙ্গে একটু কথা বলুন, এটাই মনকে রিফ্রেশ করে। আসবে ভালো দিন, এই বিশ্বাস তৈরি করুন। প্রত্যেক ফিল্ড ওয়ার্কারকে মনে রাখতে হবে, সব দিন একই রকম যায় না। খারাপ দিন মানেই ব্যর্থতা নয়, সব স্টর্মের পরেই সূর্য আসে। এই বিশ্বাসই আপনাকে অটুট রাখবে। এখন মেসেজ টু ইউ। আপনি একজন সোশ্যাল ফাইটার। চাপ আসবে, কিন্তু আপনি জানেন তা সামলাতে। নিজের প্রতি বিশ্বাস রাখুন। আপনার মতো মানুষের প্রয়োজন আছে সমাজে। কোচিং কল টু অ্যাকশন। এই টিপসগুলো কেমন লাগলো? আপনার অভিজ্ঞতা বা চাপ সামলানোর পদ্ধতি কমেন্টে লিখুন। ভিডিও শেয়ার করুন সহকর্মীদের সঙ্গে। সাবস্ক্রাইব করুন পরামর্শ টিভি। আর মনে রাখবেন, নিজের যত্ন নিলেই আপনি অন্যের যত্ন নিতে পারবেন। আল্লাহ হাফেজ।